আসসালামু আলাইকুম। আমি আহা আসাদ। একটা কবুতরের গল্প বলি। কবুতরের বাচ্চা। একবার আমরা বাজার থেকে 4টা কবুতরের বাচ্চা নিয়ে আসছিলাম। আমি কিন্তু এমনি পশু পাখি খুব পছন্দ করি। আমি কবুতর, কুকুর, তারপরে খরগোশ একসময় অনেক পালছি। এটা আমাদের বিয়ের পরে 99 বা 2000 এসেও হয়তো। তখন আমি রামপুরা থাকতাম। আহ, বাজার থেকে কবুতরের বাচ্চা নিয়ে আসলাম খাওয়ার জন্য 4টা। 2টা জব করলাম আর 2টা রেখে দিলাম। 2 দিন পর দেখলাম 2টা খুব মায়া লেগে গেছে, বুঝছেন। 2টা সারাদিন আমাদের পিছে পিছে ঘুরে, হাঁটতে পারে, একটু একটু উঠতে পারে। একবার আমার পিছে ঘুরে, একবার আমার ওয়াইফের পিছে ঘুরে। তারপর না 2-1 দিনই খুব আপন হয়ে গেল, মায়া লেগে গেল। আমরা খাই, দৌড়ে এসে কুলে বসে হাত দিলে সুন্দর করে খায়। একবার ঘাড়ে উঠে, পিঠে উঠে, অন্যরকম একটা মায়া। তাই একদিন হঠাৎ করে রাত 9টা-10টার দিকে একটা কবুতরের বাচ্চা কেমন যেন করতেছে। দৌড়া যাওয়ার একটু করে নিলাম। সে একবার আমার বুকে চলে আসলো। গরমকাল ছিল, তখন খালি গায়ে ছিল আমি। এই জিনিসটা আমি কোনোদিন বলতে পারবো না, কখনো বলতে পারবো না। আমি বুকে নিয়ে আমি ধরে রাখছি আর কি এভাবে। একেবারে আমি সবসময় শুনছি যে মানুষ মারা যাওয়ার সময় 3টা নিঃশ্বাস ত্যাগ করে। আমি দেখি নেই, কিন্তু আমার এই কবুতরটা কিন্তু ঠিক একই কাজ করছে। একেবারে আমার বুকে চেপে আছে। 3বার আমি নিঃশ্বাস পেলাম। প্রথমবার নিঃশ্বাস নিল এভাবে, দ্বিতীয়বার নিল, 3বার আমার একটা লম্বা নিঃশ্বাস নিল বুকে, এবং আস্তে করে মাথা করে মারা গেল। আমার এত কষ্ট লাগছে, তখন আমি খুব কান্না করছিলাম। আমার বউ কাঁদছিল এটার জন্য। আচ্ছা, এরপরে আরেকটা কবুতর যেটা ছিল, ওর প্রতি অন্যরকম একটা মায়া চলে আসলো। দেখি ওইটা এখন ওই যে পাশের একজন তো মারা গেছে, এখন সে তো একা থাকে না, সারাক্ষণ আমাদের সাথে। তারপরে আর জবাই করলাম না, রেখে দিলাম, একটা নাম দিলাম অলি। অলি ডাক দিলেই এক দৌড়তে চলে আসতো আমার কাছে। আমার ওয়াইফ ডাক দিত, অলি, দৌড়ে আসতো। বিশ্বাস করবেন না, একেবারে একটা মানুষের বাচ্চার মতো, একেবারে কপি মানুষের বাচ্চার মতো। তার চাল চলন, চলাফেরা, স্টাইল সব। কেউ যদি আমার বাসায় বেল বাজাতে, কোয়েন বেল বাজাতে, কেউ আসলো, ও পাগল হয়ে যেত। আমার টানে, আমার ওয়াইফের টানে, কেউ আসছে দরজায়, তাতে দরজা খুলো। দরজা খুলতাম, ওরে ওর কি নাচ! এই পিছনের লেজটা ঘুরে ঘুরে নাচ, খুশিতে আত্মহারা। ডিব্বাজি দিত, এই করতো, ওই করতো। তখন আমার অনেক স্টুডেন্ট ছিল, গিটার কিবোর্ডের অনেক স্টুডেন্ট ছিল। সবাই আসতো, বসার পরে কবুতরটা একবার ওর কাঁধে যায়, একবার ওর কাঁধে যায়, ওর মাথায় বসে, কিবোর্ডের উপরে বসে, গিটারের উপরে বসে। যখন কিবোর্ডের উপরে বসে টুম করে শোধায়, খুব মজা পায়, আবার লাভ দেয়। আমি না অবাক হয়ে থাকতাম। আমি দেখতাম, আমার ওয়াইফে দেখতে এটা। বললাম না, আমি যেগুলো বলতেছি হয়তো মনে করবেন যে বারে বারে বলতেছি না, বাস্তব এগুলা। আস্তে আস্তে এরকম একটা মায়া জমে গেল। আমরা খাইতে বসি, আসলো, একবার আমার কুলে আসে, একবার আমার ওয়াইফের কুলে যায়। হাত দিলে সুন্দর করে খাবে। খাওয়ার পর আবার একটু মুচামুচি করে, একবার আমার কাঁধে, একবার ওর কাঁধে। আমরা শুয়ে থাকি, আমাদের মাঝখানে এসে শুয়ে থাকে, বালিশে শুয়ে থাকে। ওরা বাইরে দিলে থাকবে না। খাঁচা তো প্রশ্ন আসে না, খাঁচা রাখতে পারি না। ওয়ার্ড্রোবের উপর রাখতাম, দৌড়ায় কুলে। তখন উড়াল শিখছে, কখনো বাইরে যায় না, বারান্দা যায়, বারান্দা থেকে এই রুম থেকে ওই রুম। আমার পিসির রুম, আমি যেখানে স্টুডিও কাজ করতাম, গান কম্পোজিশন করতাম, ওটা ছিল একবারে লাস্ট রুম। ওই রুমে যায় বসতো, যতক্ষণ আমি কাজ করতাম বসে থাকতো। মাঝে মাঝে এসে কিবোর্ডের উপরে 2 লাফ দেয়া, টুং টুং একটা শব্দ হইতো, টুং টুং শব্দ হইছে, খুব মজা পেত, লাফ দিত। এমন করে লাফ দিত, খুব মজা পাইছে, হাসতেছে। ওর ক্যারেক্টার ছিল এরকম। আচ্ছা, তারপরে রাতেবেলা চিন্তা করছি যে ওরে আমরা যেটা করতাম যে খাঁচা মধ্যে রাখবো, আর আমরা তো শুয়ে থাকবো না। সে খাঁচা থাকবে না, চিল্লি পাড়া সব ছিঁড়ে ফেলে ফেলতেছে। বললাম সুন্দর করে আমাদের খাটের মধ্যে মশা বিদেশা চুপ করে শুয়ে থাকতো। তখন ছিল এই শীত চলে আসতেছে, ল্যাপের নিচে, সেও কিন্তু ল্যাপের নিচে, কিন্তু সে কিন্তু হাগুমতো বা বিছনার মতো করতো না, বাইরে করতো। আচ্ছা, আমরা যখন নামাজ পড়তাম, আমি নামাজ পড়লে পুরা নামাজটা সম্পূর্ণ আমার কাঁধে বসে থাকতো। আমি যখন শেষ দিয়ে দিতাম, তখন মাথায় বা ঘাড়ে, আবার উঠলে ঘাড়ে।
আমার ওয়াইফ নামাজ পড়তো সেম, মানে একেবারে পুরো নামাজটাই সে কাঁধে কুলে মাথায় বসা, নামাজ শেষ এরপরে টানে খেলবে আর কি, মজা করবে। মনে করে আমরা দুজন কথা বলতেছি, ও চেতে গেল, ওর নিয়ে কথা বলি না কেন, সে এসে গোতাগুতি করতো যে কথা বলতে। আমার ওয়াইফ রান্না করতো, ও যা দেখতো, দুষ্টুমি করতো, এই করতো ওই করতো, একবার ফ্রিজের উপর উঠতো, আর টিভি চালে হা করে টিভি দিকে তাকে আসছে। ওই যে বাচ্চারা যেমন টিভিতে কার্টুন দেখে না, টিভিতে খুব মজা পেত। এগুলো বলতেছি কিছু কারণ আছে, উদ্দেশ্য আছে, আমি পরে বলতেছি, আগে বলে নেই কথাগুলা। বাড়িতে কোনো গেস্ট আসলে ও মানে খুশিতে লাফাইতো। আর সবচেয়ে মজা এলো, ল্যাসটা উপর দিকে পাখালো ইয়ে ছিল তো, পাখালো ঘুরে ঘুরে সে টেবিলের উপর নাচতো, ওয়ার্ডের পূর্ব যায় নাচতো। আবার সবাই কথা বলতেছি হা করে তাকাতে থাকতো, মাঝে মাঝে চেতে যেত, তোমরা মজা করে কথা বলো, আমার নিয়ে কথা বলো না কেন। যারা আসতো, যত গেস্ট আসতো, যত আমার স্টুডেন্ট আসতো, আশেপাশে কেউ যারা আসতো, সবার সাথে একেবারে সাথে সাথে মিশে যেত। আমাদের কাজের বুয়া ছিল, সেও কিন্তু খুব আদর করতো। এবার একটা মজার কথা বলি, আমরা কিন্তু প্রতিদিন গোসল করাতাম, শ্যাম্পু দিয়ে গোসল করাতাম। গোসল করার পরে আমার একটা খুব অভ্যাস আছে, যে গোসলের পরে আমি প্রচুর বডি স্প্রে দিই। ওরও মানে গোসল মুসল করে, শ্যাম্পু টেম্পু দিয়ে গোসল করে, তলা দেয় সুন্দর করে মুছলাম, পাখা উঠাইয়া ওর গায়ে একটু সেন্ট বা পারফিউম দিয়ে দিতাম। ওর অভ্যাস ঠিক মনে হচ্ছে, গোসল করাও শেষ, মানে মোছামুছি শেষ, নিজেই পাখাটা বেয়ে তুলে দিত, মানে বডি স্প্রে দেওয়ার জন্য। বডি স্প্রে দিতাম, চিরুনি দিয়ে সব একটু আশ্রয় দিতাম, খুব খুশি, ঈদের চেয়ে বেশি খুশি। আচ্ছা, টুক করে বিছানাতে শুয়ে থাকতো, এখানে শুয়ে থাকে, ওইখানে শুয়ে থাকে, কখনো সে খাঁচা যায় না। আচ্ছা, আমরা যখন চা খেতাম, আয়সা অসহায় মতো বসে, আমার চা দাও না কেন, পিরিজে করে চা দিতাম, সে কুটকুট করে চা খেত। একবার আমার কাছে খেত, একবার আমার ওয়াইফের কাছে চা খেত। আমরা ভাত খেতাম, সে কিন্তু এসে ভাত খেতাম আমাদের সাথে। মানে এই স্মৃতিগুলো না ভোলার মতো না। যারা একবার পশু পাখি মানে জান প্রাণ দিয়ে লালন পালন করে, যখন মায়া জমে যায় আর কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা, আরেকটা মজার কাহিনী, মনে করেন কেউ আসলো, যারে ও পছন্দ করতেছে না, বা কেউ এসে ঝগড়া করতেছে বা উচ্চস্বরে কথা বলতেছে, সে তার দেখতেই পারতো না, ঘাটটা ফুলে ঘো ঘো করে আওয়াজ করতো, সারা মানে বকাবকি করতেছে, এভাবে ঘুরতেছে আর গাও গাও করতেছে, যে ঠুকর দিত। কি যে করে না করে, মানে যেই আসতো, যদি মানে কাউকে পছন্দ হয় নাই, সে এমন একটা ভাব নিত, তুই এক্ষুনি বাসাতে চলে যা, আব্বুর সাথে এমনি কথা বলছিস কেন, আম্মুর সাথে ওভাবে কথা বলছিস কেন। রামপুরায় যারা যারা আমাদের চিনত, সবাই আমাদের একটা কবুতরের বাবা মা। আমরা বারান্দায় যেতাম কাঁথের মধ্যে, হাতে যেতাম কাঁথের মধ্যে। তারপরে আমার যত স্টুডেন্ট আসতো বা যে যখন নিচে যেতাম, সবাই কৌতুক নিয়ে মজা করতো। হাত দিলে সুন্দর করে যেত, যায় একটু ঘুরান দিয়ে আবার চলে আসতো। ওই যে বাচ্চা জীবনে একজনের কুল থেকে আরেকজনের কুলে যায়, আবার চলে আসে, এরকম। ওরা কিন্তু কোনো সময় আমরা আটকে রাখি নেই, সবসময় খোলা। তারপরে তো একদিন আমি স্টুডেন্ট আসছে গিয়ে ক্লাস নিয়েছি, সে তো মহানন্দে বারান্দায় গেছে। কাক আছে না, কাক তো কৌতুক দেখলে মাথা খারাপ হয়ে যায়। সে বারান্দায় ঠান্ডা পড়ছিল আর কি, বারান্দায় রোদ পড়ে গেছে, হঠাৎ করে কাক দিচ্ছে ধাওয়া। সে ভয়ে ছুটে ঘরে না আসতে যায়, বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার পর মাত্র শুধু বাইরে গেছে, কাক ছিল কিন্তু একটা, মুহূর্তের মধ্যে 15-20-30টা কাক চলে আসছে, পুরো এলাকা কাক ভরে গেছে। আর আমরা কিন্তু কেউ জানি না, আশেপাশে সবাই ডাকতেছে, আসাদ আসাদ আপনাদের কবুতর নিয়ে গেল, কবুতর কাক নিয়ে গেছে, চিল্লা চিল্লি আশেপাশে সবার চিল্লা দিতে। আমি আর আমার ওয়াইফ গেলাম বারান্দায়, গেছি যাদি উপরে, তাড়াতাড়ি গেলাম ছাদে। ছাদে যাওয়ার পরে কবুতরটা উঠতেছে, তার পিছনে 10-15-20টা কাক ধাওয়া করতেছে। একবার এখানে যান, সে তো পুরাপুরি ম্যাচুর হয় নাই, বাচ্চা থেকে উড়াল শিখছে আর কি। একবার এই পাশাল থেকে ওই পাশাল যায়, কাকগুলো ধাওয়া করে। আরেকবার যায়, সে বাঁচার জন্য যে কি আকুতি করতেছে, আমরা তো সমানে ছাদে যায় ডাকতেছে, ওলি ওলি এদিকে আসো, এদিকে আসো, ওলি এখানে এদিকে, আর কাকে ঢিল মারতেছে। এই অনেক কষ্টে, মানে আধা ঘন্টা, প্রায় 40-50 মিনিট পরে সে অন্য একটা ছাদে ছিল, ওইখান থেকে দৌড়ায় এসে একবার আমার বুকে এসে সমানে ওর মানে কইটা ধপ 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 করে কাঁপতেছে, একবার জড়ায় ধরছে, এইভাবে জড়ায় ধরছে। ওর দিকে যে বুকে ধুকধোকানি আর যায় না, সে তো আর কুল থেকে নামে না। আমার ওয়াইফ টান দিল, হাত দিল, সাথে সাথে যায় ওয়াইফের কোলে।
ওর কোলে আমার কোলে, আর সে বুকে থেকে নামেই না। ধরে একেবারে মানে ধরে বাচ্চা যেমন মা বাবারে একবারে জড়ায় জড়া থাকে ভয় পেলে, সেম আমি এখন বলি আমি একটু কিন্তু বাড়ায় বলতেছি না, সে কোল থেকে নামে না। নিয়ে আসলাম, আমারও একদম খুব কান্নাকাটি শুরু করছে। আমাদের তখন বেবি ছিল না, বেবি হয় নাই। আমাদের বেবি কিন্তু অনেকবার আমার বিয়ে 16 বছর পরে হয়েছে, তখন বেবি ছিল না। আর আমার ওয়াইফ তো কত জিনিস খুব কান্নাকাটি করতেছে, মানে কাক নিয়ে যাবে এমন অবস্থা। আবার নিয়ে আসলাম ঘরে, তারে কোনো মতো নিচে রাখতে পারি না। ওরে ওয়াটার পেপার রাখি, কুলে এসে পড়ে, এখানে রাখি, কুলে এসে পড়ে। 2-3 ঘন্টা মতো মানে কুলে রাখলাম, আর নামে না। ঘাড়ে কুলে একবার আমার কাছে, একবার ওর কাছে, কিন্তু মায়ের নামবে না, ভয়। এই ভয়টা কাটছে 3-4 দিন পরে। আর যখন বাইরে যাই, মনে করেন আমি বাইরে গেলে তো অস্থির হয়ে যায়। যেমন বাবারা বাইরে গেলে বাচ্চারা কি করে, পায়ের মধ্যে ঝুলা থাকে না, কোমরে ঝুলা থাকে, আমাকে নিয়ে যাও, ওর অবস্থা সেরকম। বাইরে গেলে মাথা খারাপ হয়ে যায়। আয়সা গগো করে ওর নিয়ে সুন্দর করে একটা চুমা দিই, তারপর শান্তি। আমার ওয়াইফ অফিসে যাওয়ার সময় সেম চিল্লাচিল্লি, একটু আদর করে দিল, তারপর চোখ। আর যখন আসি মাত্র গেলে গেটটা খুললাম, কি যে শান্তি, এক দৌড় কোলে। এবার আসছি ওলির সাথে শেষ দেখা যেদিন, এটা একটা খুবই দুঃখজনক। আমি প্রতিদিন বাইরে যাওয়ার সময় কিন্তু তার সাথে বিদায় নিয়ে যাই, আদর করে যাই, আমার ওয়াইফও তা। তো আমার প্রোগ্রাম ছিল কক্সবাজার, গাড়ি আসে সকাল 8টার দিকে। তা আমি বউর কাছে বিদায় নিলাম, কিন্তু ওর কাছে বিদায় নিতে মনে নেই। তা আমি চলে গেছি, সে তো বারান্দায় হা করে তাকায় আছে। তখন গাড়ি আসছে, আমি মাত্র গাড়িতে বসছি, আমি দেখলাম যে সে উপর থেকে নিচে লাফ দিল, মানে উড়াল দিয়ে আসলো আমার কাছে। কিন্তু সে আসতে পায় নাই, আমি তো পাত্তা দিইনি আর কি, খেয়াল করি না, ভাবছি চলে যাবে। আমরা গাড়িতে চলে আসলাম, আমরা অলরেডি কক্সবাজার প্রায় চলে আসছি, কক্সবাজারে প্রায়। এমন সময় ফোন আসলো, আমার বাড়ির ছেলে ফোন দিচ্ছে, ভাই আপনি কই, তাড়াতাড়ি আসেন, ভাবির অবস্থা ভালো না। ভাবির অবস্থা ভালো মানে আমি সেই কক্সবাজার, কিন্তু আমি কি হয়েছে বলে কি জানি, ভাবি কেমন জানি করতেছে, সবাই বলে করতেছে। আমি তো অস্থির হয়ে গেছি, খোঁজখবর নিয়ে দেখলাম। আমি যখন কথা বললাম, বলছে আসাদ অলি নাই, শেষ। আর আমার কথাই বলতে পারতেছে না, দম ফেলতে পারতেছে না, আর সমানে হামা করে কান্নাকাটি। অলিকে আমি কি করবো? আমি কিন্তু কক্সবাজার আসতে কালকে প্রোগ্রাম শেষ করে রওনা দিব, আসার তো কোনো উপায়ও নাই। এইটার দোকানদার ফোন করে, ভাই তাড়াতাড়ি আসেন, ভাবির অবস্থা খারাপ। পাশে বাড়ির মহিলারা ফোন করে, মানে সবাই ফোন করে অস্থির, ভাই তাড়াতাড়ি আসেন, আপনার ওয়াইফকে বাঁচান। মানে অবস্থাটা কি, আমি কি স্টেজে পারফর্ম করবো, কবতে না ভাববো, নাকি বউরে ফোন করে কি করবো, আমি হদিশ করতে পারতেছি না। কি বাজালাম প্রোগ্রামে, কি করলাম কিছু জানি না। আলাদা করতেছি যে কখন কি করা যাবে। তাড়াতাড়ি আমার কিছু ছেলে পেলে আছে, ফোন দিলাম, তুমি দেখো তো তাড়াতাড়ি আমার কবুতরটা কই গেল, তোমার ভাবি অসুস্থ হয়ে গেছে। পুরা এলাকার তছনছ করে ঘুরে শেষ, পারো না। তারপরে আমি যা হোক পরের দিন আসলাম, দেখি আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ, কানতে কানতে আর এত অসুস্থ হয়ে গেছে যে একটা পশু পাখির জন্য যে কতটা আসলে বললাম না, অলি ছিল মানে কৌতরের বাবুটা ছিল আমাদের একেবারে নিজের সন্তানের মতো। আর একটা পশু পাখি বাচ্চার যে মানুষের সন্তানের মতো হয়, এটা মানে যারা আমাদের মতো লালন পালন করছে, যে মায়াটা করছে, ওরা সেটাকে বুঝবে না। তারপরে যাই হোক আমরা আসলাম, মাত্র ঘরে ঢুকছি, বলে তাড়াতাড়ি চলে এখন খুঁজবো। পুরা রামপুরা তছনছ করে খুঁজলাম, যার যত কবুতরের মানে যারা কবুতর পারে সবার কাছে গেলাম, পুরা হাতে জিলি খুঁজলাম। আমি থাকতাম মহানগর প্রজেক্টে, কোনো জায়গায় পাইলাম না, কোনো জায়গায় নাই। তারপরে সব জায়গায় বাজার শুদ্ধে গেছি, কারণ ওর চেহারাটা ছিল অন্যরকম, একবারে অ্যাথলেটিক চেহারা, একটা দেখলেই অন্যরকম একটা মায়া চলে আসে। তো আমরা খুঁজতে অস্থির হয়ে গেলাম, পেলাম না। তো যাই হোক খুঁজতে আমরা ধৈর্য হারাই ফেলাম, 3-4 দিন 5 দিন খুঁজলাম। তারপরে হঠাৎ করে একজন খবর দিল যে কবুতরটা মানে খুব আদরের প্রাণী ছিল, তো কেউ ডাকতে চলে যেত আর কি, কেউ একজন ধরে এটারে জবাই করে খাই ফেলছে। আর পাখনা করে ফেলছে ঠিক আমাদের বাসার উল্টা পাশে, এটা পাইছে তার সামনে একটা খোলা মাঠ, একটু মরাটোলা ফেলতো, ওইখানে ফেলছে। তো বাড়ির নিচে দারোয়ান চেয়েছিল, সে বের করে সে আমার ওয়াইফে দেখেছে যে ভাবি অলরেডি পাওয়া গেছে, এই অবস্থা, পাখনা টাকনা সব দেখলাম। সেই যে আমার ওয়াইফ যে অসুস্থ হইল, মানে খুবই খারাপ অবস্থা, ওরা নিয়ে হাসপাতাল দৌড়াদৌড়ি। আর ও খুব সিক হয়ে গেছে, যে এতটা মেন্টালি আঘাত পেয়েছে, ওর
মানে কি বলবো, ভাষা নাই। আমি তো নিজে ওলির জন্য ইয়ে করতেছি, ওর জন্য খুব কষ্ট লাগতেছে। আবার আমার ওয়াইফ এতটা অসুস্থ, সে কিন্তু সারা মানে হাসপাতালে নিতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা কাউরে বুঝতে পারতেছেন যে এই অবস্থা। অ্যাপোলোতে গেলাম, খুবই খারাপ অবস্থা, বলতেছে কিছু হয় নাই ডাক্তার, কিন্তু তার কিন্তু একবার দম ফেরার মতো অবস্থা নাই, এখনই মারা যাবে মারা যাবে, খুব কষ্টে। ও ডাক্তার বলতেছে কি অবস্থা, বললাম যে এই কাহিনী, আমাদের একটা কবুতর ছিল, এই জন্য হচ্ছে। ওষুধ টষুধ দিল, কিন্তু তার সুস্থ হইতে অনেক সময় লাগছে, অনেক সুস্থ হতে সময় লাগছে। কি আমার আমার মেয়ে হইল 2015-তে। যখন 15-তে মেয়ে হইল তখনও সে নর্মাল, তার আগ পর্যন্ত কিন্তু খুবই অসুস্থ ছিল সেই অলি। আর এরপর থেকে সে আর পশু পাখি পালতে দেয় না আমাকে। আমি তো খুব মানে উৎসাহ নিয়ে পালি কবুতর, ঘুঘু পাখি। এরপরে জোর করে আনতাম, কিন্তু সে কিন্তু কাছে যেত না। হ্যাঁ, কাছে যায় কি, যখন আমি না থাকি সে দূর থেকে কবুতর বা ঘুঘু পাখি দেখে একটু মজা পায়, কিন্তু সামনে যায় না। তারপর একদিন খুব রিকোয়েস্ট করছে, আর পারো না। ওরা কিন্তু ভাল লাগে, কিন্তু ভাল লাগে যারা ইয়া করে না কেন, যে ভাল লাগে একটু আদর করবো, আবার সে মায়া পড়ে যাবে। যদি ওরা কিছু হয় তখন আমি কি করবো? ব্যাপারটা আসলে খুব মানে দুঃখজনক। আর কিছুদিন আগে আমার কবুতর ঘুঘু পাখি ছিল, সব ছেড়ে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিচ্ছি, আর পারি না। হঠাৎ করে আজকে এই যে 20-22 বছর পরে ওর কথা খুব মনে পড়লো। এখন বাজে রাত 2টা, তাই চিন্তা করছি ভিডিও করে একটু বলি, মিসি বলি, আমাদের সন্তান ছিল। খোদা হাফেজ, ভালো থাকবেন।